আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা যারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের পোস্টগুলো ভাইরাল করতে চান এবং অনেক ফলোয়ার অর্জন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অর্থাৎ আমি আজকে আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দেব যেটার মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটা পোস্ট ভাইরাল করতে পারবেন এবং অনেক ফলোয়ার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো সেটা শেখানোর পরে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কেননা এখানে ফেসবুক সম্পর্কের প্রত্যেকটা নিত্য নতুন আপডেট আপলোড করা হয়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি কিন্তু একটা পিক নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট। তো এই পিকটার মধ্যে একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমি একটা লাইটের উপরে একটা গ্লাস রাখছি পানি ভর্তি, ওই পানির মধ্যে কিন্তু আমি হালকা হলুদ ঢেলেছি। অর্থাৎ আমরা জানি যে বর্তমানে একটা ভিডিও ট্রেন্ডিংয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা পানির মধ্যে হলুদ ডালতেছি, সেই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাইতেছে। হ্যাঁ, অর্থাৎ আমি কিন্তু এই সম্পর্কে একটা ভিডিও আপলোড করছি, আপনারা দেখে আসতে পারেন আমার শেখ মাহমুদ ফেসবুক পেজ থেকে বা শেখ মাহমুদ আইডি থেকে দেখে আসতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে পোস্টগুলো ভাইরাল করবেন, হ্যাঁ সেই সম্পর্কে আলোচনা করা যাক। অর্থাৎ আপনাকে এমন ভিডিও বানাতে হবে যেটা ট্রেন্ডিংয়ে থাকে। যেমন কয়েকদিন আগে ট্রেন্ডিংয়ে ছিল সান্ডা, বা এর আগে আমাদের টর্সব বিলাল ভাইকে নিয়ে অনেকেই ভিডিও বানাইছে। অর্থাৎ যে সময় যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকে ওই বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এই বিষয়টা অনুযায়ী আপনি ইসলামিক ভিডিওটা তৈরি করবেন। আর যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন তাহলে চেষ্টা করবেন যেটা ট্রেন্ডিংয়ে যাবে ওই বিষয়টার মধ্যে আপনি একটা ফানি ভিডিও তৈরি করেন। অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও বানান ওই ট্রেন্ডিংয়ের টপিক যেটা আছে ওই টপিক অনুযায়ী বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু 100%-এর মধ্যে 100%ই আপনার পোস্টটা ভাইরাল হবে। আর যদি আপনার পোস্টটা ভাইরাল হয় তাহলে কিন্তু অনেক ফলোয়ারও অর্জন হবে। অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইতেছি যে আপনারা একটু খেয়াল করবেন যে ফেসবুকে যে সময় যে বিষয়টা নিয়ে ট্রেন্ডিং চলে, অর্থাৎ ট্রেন্ডিংয়ে যে ভিডিওটা যায় ওই সম্পর্কে বা ওই ভিডিওটা অনুযায়ী আপনি একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, এই দেখুন আমি কিন্তু এই ভিডিওটা আমি নিজেও তৈরি করছি। অর্থাৎ একটা গ্লাসের মধ্যে হালকা সাদা পানি রেখে এটার মধ্যে যদি একটা হলুদ ডালেন, অনেকে আবার নীল ডালতেছেন বা অনেকে মরিচ ডালতেছেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সুন্দর অনেকটা সুন্দর কিন্তু ভিডিওটা। তো এই ভিডিওটা নিয়ে আমি একটা ইসলামিক ভিডিও বানাইছি। অর্থাৎ আমি বলছি যে এই আজাইরা ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়, অথচ ইসলামিক ভিডিওগুলো যেগুলো দেখে মানুষ কিছু শিখতে পারে বা বুঝতে পারে ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না। এই সম্পর্কে আমি নিজে বানিয়েছি। আর অনেকেই ফানি বানাইতেছেন, অর্থাৎ এই যে একটা গ্লাসের মধ্যে অনেকে কিন্তু মরিচ বা হলুদ ডালতেছেন, যেটা খাওয়া যায় না। তো অনেকে কী করতেছেন, যে রাস্তা যেটা আছে ওটা ডালতেছেন, ডালার পরে আবার ডালার পরেই একজন ডালতেছেন একজন নিয়ে খেয়ে ফেলতেছেন। অর্থাৎ এটাকে ফানি ভিডিও বানিয়ে ফেলছেন আর কি। অর্থাৎ আপনাকে এভাবেই ভিডিও বানাতে হবে। অর্থাৎ যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকবে বা যে বিষয়টা ট্রেন্ডিং থাকবে ওই বিষয়টা নিয়ে আপনি যে কোনো পোস্ট করতে পারেন। যেমন আপনি এই বিষয়টা নিয়ে একটা লেখলেন, যেমন কয়েকদিন আগে যে ভাইরাল হয়েছিল ওই কিরে মধু মধু, ওটা নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু লেখছেন। তো এভাবে আপনি লিখে পোস্ট করতে পারেন, বা পিক থাকলে পিক নিয়ে পোস্ট করতে পারেন, বা ভিডিও বানাতে পারলে আরও ভালো, কারণ ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়। হ্যাঁ, চেষ্টা করবেন যে সময় যে বিষয়টা বা যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকে ওই ভিডিওটা নিয়ে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে 100%-এর মধ্যে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। আর দ্বিতীয় যেটা বলছিলাম যে ফেসবুক ফলোয়ার কীভাবে বাড়াবেন, তো এই ভিডিওটা যদি আপনার ভাইরাল হয়, যে কোনো একটা ভিডিও অর্থাৎ যেটা ট্রেন্ডিংয়ে থাকে এটা কিন্তু মানুষ বেশি দেখেও এবং সেটা লাইক কমেন্ট শেয়ার বেশি হয়। তো যখন আপনার লাইক কমেন্ট শেয়ার বেশি হবে অর্থাৎ আপনার ভিডিওটা ভাইরাল হবে, তখন কিন্তু আপনার এখানে অনেক ফলোয়ার চলে আসবে। তো আজকে যে মেইন বিষয় ছিল সেটা আমি আবার ক্লিয়ার করে বলতেছি। অর্থাৎ আপনি কিভাবে আপনার পোস্টগুলো ভাইরাল করবেন। তো পোস্টগুলো ভাইরাল করতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে যে এখন বর্তমানে কোন বিষয়টা ট্রেন্ডিংয়ে আছে। অর্থাৎ যে বিষয়টা ট্রেন্ডিংয়ে থাকে ওই বিষয়টা নিয়ে আপনি ভিডিও বানানোর চেষ্টা করবেন। ইসলামিক ভিডিও হোক, ফানি ভিডিও হোক, যেরকম ভিডিও হোক, হ্যাঁ আপনার ফেসবুক পেজে বা আইডিতে ফলোয়ার কম হোক, আপনি ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। 100%-ই আপনার ভিডিও ভাইরাল হবেই। হয়তো মনে করেন যে এখন একটা ট্রেন্ডিং আছে, এই বিষয়ে আপনি ভিডিও বানালেন, ভাইরাল হলো না, সামনে যে বিষয়টা ট্রেন্ডিং আসবে সেটা নিয়েও বানাবেন, তাহলে আশা করা যায় যে এই দুইটার মধ্যে একটা হলো ভাইরাল হবে। অর্থাৎ বারবার বানাতে থাকবেন আর কি। তো একবার না একবার আপনার ভিডিওটা ভাইরাল হবে, আর যখন ভাইরাল হবে তখন কিন্তু অনেক ফলোয়ার অর্জন হবে। ঠিক আছে, অর্থাৎ আপনাকে ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে হবে। আর ওই ভিডিওগুলো যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনি আপনার এখানে অনেক ফলোয়ার অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাই যে যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে ওই বিষয়টা নিয়ে আপনি ভিডিও বানানোর চেষ্টা করবেন, অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর যখন ভিডিওটা ভাইরাল হবে তখন কিন্তু অবশ্যই অনেক ফলোয়ার অর্জন হবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।